নমস্কার দর্শক বন্ধুরা, আজকে দেখানো হচ্ছে কিভাবে আলুর পুরি তৈরি করতে হয়। আলু পুরি তৈরি করার জন্য প্রয়োজন ময়দা, আলু সেদ্ধ, তারপর লাগবে রিফাইন্ড অয়েল, তারপরে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, তারপরে কালো জিরে, নুন স্বাদ মতন আর জিরে গুঁড়ো। এরপরে আমরা ময়দাটা মাখবো। এর মধ্যে যাচ্ছে প্রথমে কালো জিরে, নুন স্বাদ মতন নুন চলে যাচ্ছে, নিয়ে এবারে জিনিসটাকে ভালো করে মেশাতে হবে। দেখুন দর্শক বন্ধুরা, আমরা গোটা আলু সেদ্ধগুলোকে আমরা স্ম্যাশ করে নিয়েছি। এবারে সেটা আমরা ময়দার মধ্যে মিশিয়ে দেব। দেখুন ময়দার মধ্যে মেশানো হয়ে গেছে। এবারে আমরা সেই জিনিসটাকে আলুর সাথে এবং ময়দাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আমরা। এবারে আমরা এর মধ্যে রিফাইন্ড অয়েল মেশাচ্ছি সামান্য। নিয়ে এবারে সেটিকে ভালো করে মিক্স করে নিচ্ছি। একটা কথা মনে রাখতে হবে দর্শক বন্ধুরা, আলু আর ময়দার পরিমাণ সবসময় সমান সমান নিতে হবে, তবেই আলুর পুরি তৈরি ভালো হয়। এরপরে আমরা সব মশলাগুলো একসাথে দিয়ে দেব। প্রথমে যাচ্ছে পেঁয়াজ কুচি, তারপরে লঙ্কার কুচি, তারপরে জিরে গুঁড়ো, গোলমরিচ, লঙ্কার গুঁড়ো একসাথে চলে যাবে। নিয়ে এবার সেটিকে ভালো করে মাখতে হবে। এর মধ্যে আমরা সামান্য জল মেশাচ্ছি। নিয়ে এবারে জলের সাথে ভালো করে জিনিসটাকে মাখতে হবে। নিয়ে একটা ভালো বড় এই জিনিসটা ডো তৈরি করতে হবে। দেখুন দর্শক বন্ধুরা, আমাদের আলু পুরির ডোটা তৈরি হয়ে গেছে। এবারে আলাদা লেচি করে আমরা সেটিকে বেলবো। দেখুন দর্শক বন্ধুরা, এবারে আমরা আলু পুরির লেচি তৈরি করেছি। এবারে এক এক করে আমরা বেলবো। এর মধ্যে একটু আটা মিশিয়ে দেওয়া হলো, তারপরে এটিকে ভালো করে বেলা হচ্ছে। দেখে নিন ভালো করে। এইভাবে আলু পুরি বেলতে হয়, দেখে নিন। দেখুন দর্শক বন্ধুরা, এবারে আমরা আলু পুরি বেলা গেছে, সেইটাকে আমরা সেঁকবো। এবার প্রথমে সেঁকে নিতে হবে ভালো করে। দেখুন উল্টিয়ে নেওয়া হয়েছে। এবারে আমরা তেল দিয়ে সেটিকে অল্প তেল দিয়ে চারপাশে তেল ছড়িয়ে ভাজবো। একটু লাল লাল করে ভাজতে হবে। দেখুন দর্শক বন্ধুরা, লাল লাল করে ভাজা হয়ে গেছে। চারপাশে আমরা ভালো করে ভেজে নিচ্ছি। দেখে নিন, উল্টে নেওয়া হলো জিনিসটাকে এরকম, এবং আলাদা জায়গায় আমাদের ভাজা হয়ে গেছে এবং আলাদা জায়গায় সেটিকে তুলে নেওয়া হবে। এবং আর একটা আমরা দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। প্রথমে সেঁকে নিচ্ছি আমরা জিনিসটাকে। এবারে আমরা জিনিসটাকে উল্টে নিচ্ছি।
অল্প তেল দিয়ে আমরা ছড়িয়ে এটাকে ভাজা হবে। অল্প তেল দিয়ে দেওয়া হচ্ছে চারপাশে। এই আলু পুরি সাধারণত কোনো তরকারি অথবা সস দিয়ে খেতে ভালো লাগবে জিনিসটা। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমরা জিনিসটাকে আলাদা জায়গায় নামিয়ে দেবো। আমাদের আলু পুরি ভাজা হয়ে গেছে, আলাদা জায়গায় আমরা নামিয়ে দিচ্ছি। দেখুন আমাদের আলু পুরি তৈরি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। ধন্যবাদ।